এবার বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র যে কোনো শত্রুকে আক্রমণ করতে প্রস্তুত, হুঙ্কার ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। এবার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে 50 জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত। এদিকে আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ হামলা সিরিয়ায়, নিহত অন্তত 15 জন। আরো জানিয়ে দিব, এবার ইরাকে গ্যাস ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। এদিকে পশ্চিম তীরে 20টি ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। এবার কানাডাকে ফের পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছেন নেতানিয়াহু, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র যে কোনো শত্রুকে আক্রমণ করতে প্রস্তুত, হুঙ্কার ইরানের। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি বাহিনীর ক্ষেপণাস্ত্রের সক্ষমতা এবং তাদের প্রতিরোধ ক্ষমতার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্রগুলি এই অঞ্চলের যে কোনো শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং শত্রুর সমস্ত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থাকে পরাস্ত করতে পারে। সোমবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে মেজর জেনারেল হুসেইন সালামি এ কথা বলেন। তিনি আরো বলেন, এই শক্তিটি একসময় আইন আল আসাদে প্রদর্শিত হয়েছিল, যা আমাদের মোকাবেলা করার ক্ষমতা এবং ইচ্ছা শক্তি প্রদর্শন করে। এই শক্তি আমাদের প্রতিরোধের ভিত্তি। কমান্ডার সালামি 3রা জানুয়ারি 2020 সালে পশ্চিম ইরাকের আল আনবার প্রদেশে মার্কিন অধিকৃত আইন আল আসাদ বিমান ঘাঁটির বিরুদ্ধে কোরের প্রতিশোধমূলক হামলার কথা উল্লেখ করেন। গদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলায় ওয়াশিংটনের ইরানের সাবেক শীর্ষ সন্ত্রাস বিরোধী কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং তার সঙ্গীদের হত্যা করে। তার প্রতিক্রিয়ায় ইরান এই হামলা চালিয়েছিল। সালামি আরো বলেন, আজ আইআরজিসি নৌবাহিনী যে কোনো জায়গায় শত্রুর বিরুদ্ধে লড়াই করতে পারে। কমান্ডার কোরকে অন্য সকল শক্তির চেয়ে মহান হিসেবে বর্ণনা করে বলেন, আজ আইআরজিসির পূর্ণ মহিমা চিত্রিত করা অসম্ভব। শত্রুরা শেষ হয়ে যাবে, কিন্তু আইআরজিসি এবং বাসিজ কখনো শেষ হবে না। সূত্র প্রেস টিভি। এদিকে মার্কিন উস্কানি কখনোই সহ্য করা হবে না, হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক এক মন্তব্যের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। সিওল থেকে এএফপি জানায়, উত্তর কোরিয়া সোমবার মার্কো রুবিওর উত্তর কোরিয়াকে দুর্বৃত্ত রাষ্ট্র মন্তব্যের কঠোর সমালোচনা করেছে এবং সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শীর্ষ মার্কিন কূটনীতিকের করা মন্তব্যকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নতুন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিয়ংইয়ং প্রথম প্রকাশ্যে নিন্দা জানিয়ে বলেছে, আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উস্কানি সহ্য করব না, তবে যথারীতি কঠোর পাল্টা ব্যবস্থা নেব। প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে সাক্ষাতের পর গত মাসে দায়িত্ব গ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে যোগাযোগ করার কথা বলার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই মন্তব্য করে। সাম্প্রতিক এক রেডিও সাক্ষাৎকারে রুবিও উত্তর কোরিয়া ও ইরানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেন, পররাষ্ট্রনীতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মোকাবেলা করতে হবে। এবার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে 50 জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত। অধিকৃত পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু করা ইসরায়েলের নতুন অভিযানে 50 জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর শব্দ শোনা গেছে আশপাশের
শহরগুলো থেকেও। জেনিন শরণার্থী শিবিরের কাছে আদ-দামজ এলাকার একটি আবাসিক ব্লক উড়ে গেছে বলে জানায় আল জাজিরা। এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, জেনিনে 23টি ভবন ধ্বংস করা হয়েছে। এ ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহার হচ্ছিল, তবে এর কোনো প্রমাণ দেয়নি ইসরায়েলি বাহিনী। এদিকে আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ হামলা সিরিয়ায়, নিহত অন্তত 15 জন। সিরিয়ার মানবিজ শহরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 14 জনই নারী বলে জানা গেছে। সোমবার হামলাটি চালানো হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মানবিজে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। হামলায় 14 জন নারী এবং একজন পুরুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার পরিষেবা। নিহতরা সবাই কৃষি শ্রমিক এবং এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার যুদ্ধের সময় মানবিজ শহরটি বহুবার হাত বদল হয়েছে। ডিসেম্বরে তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এর কাছ থেকে এটি দখল করে, যার নেতৃত্বে রয়েছে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া। এবার ইরাকে গ্যাস ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা। রবিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খোরমোর গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেত্র বা ডানা গ্যাস কোম্পানির কোনো ক্ষতি হয়নি এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে। পাল কনসোর্টিয়াম, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি সংস্থা ডানা গ্যাস এবং এর সহযোগী ক্রিসেন্ট পেট্রোলিয়াম খোরমোর থেকে গ্যাস উত্তোলন করে, তবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে পশ্চিম তীরে 20টি ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে বহু ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে 73 বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, রোববার জেনিনে 23টি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব ভবনে সন্ত্রাসী স্থাপনা তৈরি ঠেকাতে ধ্বংস করা হয়। এছাড়া গত মার্চ জানুয়ারি থেকে পশ্চিম তীরে 50 জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। আল জাজিরার করেসপন্ডেন্টরা জানান, বিস্ফোরণে একটি আবাসিক ব্লকে উড়িয়ে দেওয়া হয়। ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা জানিয়েছে, বিস্ফোরণ এত বিকট ছিল আশেপাশের এবং পুরো শহর জুড়ে শব্দ শোনা গেছে। জেনিনের বাসিন্দা হেন্না আল হাজ হানান আল জাজিরাকে বলেছেন, বিস্ফোরণের শব্দ ছিল ভয়াবহ। হাসান ও জেনিনের বাসিন্দারা জানান, তারা গত 2 সপ্তাহ ধরে যুদ্ধের মুখোমুখি। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জেনিনে ভবন ধ্বংসের নিন্দা জানিয়েছে। তারা একে নৃশংস দৃশ্য হিসেবে উল্লেখ করেছে। গত মাসের 19 তারিখ থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এবার কানাডাকে ফের পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের। কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে 3 দেশের উপর শুল্ক আরোপ সম্পর্কিত 3টি নির্বাহী আদেশ গত শনিবার জারি করেছেন ট্রাম্প। এটি আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকো ও কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $155 বিলিয়ন সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এর মধ্যে $30 বিলিয়ন উপর কার্যকর হবে মঙ্গলবার থেকে, বাকিটা পরবর্তী 21 দিনের মধ্যে। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাউম বলেছেন, তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণাই দিবেন। সোমবার বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর এমন ঘোষণার পর বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কানাডা প্রতিশোধ নিলে তিনি দেশটির উপর শুল্কের পরিমাণ আরো বাড়াবেন।
এদিকে গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছেন নেতানিয়াহু। গাজায় আবারও যুদ্ধ শুরুর পায়তারা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা, কিন্তু ওই দিন কাতারের আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ এ তথ্য জানিয়েছে, গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ৩ ধাপের এ চুক্তিটির প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। তবে প্রথম ধাপের ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে। সে হিসেবে সোমবার হবে ১৬তম দিন। নেতানিয়াহু যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতার না পাঠায়, তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার, তবে আশা করি এটি ৪২ দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না। নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রতিনিধিদের যেতে না দিয়ে আবারও যুদ্ধ শুরুর চক্রান্ত করছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল।